যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ না করলে আজ ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। তার মতে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া উচিত নয়। এই বিষয়ে তিনি শুরু থেকেই কঠোর নীতি অনুসরণ করেছেন। বুধবার নিউ ইয়র্ক পোস্টের জনপ্রিয় পডকাস্ট পড ফোর্স ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, ইরান নীতি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরান ইস্যুতে নেতানিয়াহু কি তাকে যুদ্ধে জড়িয়েছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, তাকে কেউ যুদ্ধে জড়ায়নি, বরং তিনি নিজেই ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতে এই অবস্থান নিয়েছেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া যাবে না। তিনি এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে বলেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন। তিনি আরও বলেন, ইরান ইস্যুতে তার অবস্থান কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন। 2015 সালে বারাক ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তার দাবি ছিল, ওই চুক্তি ইরানের পারমাণবিক অগ্রযাত্রা ঠেকাতে কার্যকর ছিল না। ট্রাম্প বলেন, যদি তিনি তখন কঠোর অবস্থান না নিতেন, তাহলে আজকের বাস্তবতা ভিন্ন হতে পারত। তার ভাষায়, ইসরায়েলের অস্তিত্ব নিয়েই বড় ধরনের সংকট তৈরি হতে পারত। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলছি, যদি আমি না থাকতাম, তাহলে ইসরায়েলের আজ কোনো অস্তিত্বই থাকত না। তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে। সমর্থকদের মতে, তার নীতি মধ্যপ্রাচ্যের চাপ তৈরি করলেও নিরাপত্তা ভারসাম্য রক্ষায় ভূমিকা রয়েছে। তবে সমালোচকদের মতে, এই ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ায়। বর্তমানে ইরান ইস্যু ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বৈশ্বিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আরও জোরালো করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।